আসসালামু আলাইকুম। আমরা চলে এলাম বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে তোমার এসএসসি স্টুডেন্টদের জন্য ভাষা ও বাংলা ভাষা পরিচ্ছেদ 1-এর ক্লাস নাম্বার 3। এখন আজকে আমরা পরের পাঠ থেকে আলোচনা করব। আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে আমাদের কি ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে উপভাষা বলি। এখন আঞ্চলিক বৈচিত্র্য কি আমাদের অঞ্চল ভেদে যে ভাষার হচ্ছে ভিন্নতা সৃষ্টি হয়, বা আমাদের 500 বছর আগে ভাষা যেমন ছিল 19 শতকে তেমন ভাষা ছিল না। এই যে যুগের পর যুগ যে ভাষার চেঞ্জটা, সেটাই হচ্ছে আমাদের কি পরিবর্তন বা বৈচিত্র্য। এখন প্রতিটা অঞ্চল ভেদে ভাষার যে পরিবর্তন হয়, অর্থাৎ ভাষার আঞ্চলিক বৈচিত্র্য যেটা, সেটাকে আমরা কি বলি? উপভাষা বলি। সেটাকে আমরা বলি উপভাষা। আচ্ছা, এখন আমরা হচ্ছে পরের যদি আলোচনাতে যাই, সেটা হচ্ছে আমাদের বাংলা ভাষার নিজস্ব হচ্ছে লিপি রয়েছে। বাংলা ভাষার যে নিজস্ব লিপি রয়েছে, এই বাংলা ভাষার নিজস্ব লিপিকে আমরা কি বলি? বাংলা লিপি। আমরা লিখতে পারি যে বাংলা ভাষার যদি আসে যে কোন ভাষার নিজস্ব লিপি রয়েছে, আমরা লিখতে পারবো কি? বাংলা ভাষার। তাহলে আমরা লিখব কি? বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। এখন হচ্ছে এই লিপির নাম কি? বাংলা লিপি। আমরা লিখব কি? এই লিপির নাম বাংলা লিপি। এই লিপির নাম হচ্ছে আমাদের বাংলা লিপি। এই যে বাংলা লিপি, এই বাংলা লিপিতে মূলত বর্ণের সংখ্যা হচ্ছে আমাদের 50টি। আমাদের এই বাংলা লিপিতে মূলত বর্ণের সংখ্যা কতটি? 50টি। এখন এই যে 50টি, এখন সেই 50টির মধ্যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে। আমাদের রয়েছে কি? স্বরবর্ণ এবং হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এখন আমাদের এই স্বরবর্ণ আমরা জানি কতটি? 11টি। আর আমাদের ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। টোটাল আমাদের কতটি হলো? 50টি। আশা করি এই টপিকটা তোমাদের ক্লিয়ার। 2500 বছর আগে উপমহাদেশে একটা লিপির জন্ম হয়, সেটা হচ্ছে আমাদের ব্রাহ্মী লিপি। আমাদের ব্রাহ্মী লিপির জন্ম হয় কত বছর আগে? প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট লাইন। আমরা লিখে ফেলি, চলো। আমরা লিখব কি? প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। ব্রাহ্মী লিপির জন্ম হয়। তাহলে আমরা কি পড়লাম? আমাদের 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। এটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট একটা লাইন। আমাদের ব্রাহ্মী লিপি, এই ব্রাহ্মী লিপির থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। সেগুলো হচ্ছে ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপির নামে পরিচিতি লাভ করে। এই যে আমাদের ব্রাহ্মী লিপিটা, সেটা কি হয়? পূর্ব ভারতীয় শাখা। তারপর হচ্ছে কি? 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। এখন আমরা আমাদের ব্রাহ্মী লিপিটা, সেটা হচ্ছে আমাদের 10ম শতকে পূর্ব ভারতীয় শাখার 10ম শতকে
কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। কুটিল লিপি নামে পরিচিত লাভ করে কত শতকে? 10ম শতকে। কোন শাখার? ভারতীয়, পূর্ব ভারতীয় শাখার। ঠিক আছে, আশা করি এটা পারবে। আমরা একটু সামনে আগাই। এটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট একটা লাইন। আমাদের বাংলা লিপি হচ্ছে আমাদের কুটিল লিপির বিবর্তিত রূপ। আমাদের বাংলা লিপির কুটিল লিপির বিবর্তিত রূপ। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে বাংলা লিপি কুটিল লিপির বিবর্তিত রূপ। ঠিক আছে, কুটিল লিপির বিবর্তিত রূপ হচ্ছে আমাদের কি? বাংলা লিপি কুটিল লিপির বিবর্তিত রূপ। ঠিক আছে, তারপর দেখো, এখন এখানে আমাদের বাংলা লিপিতে আরও কিছু ভাষা আছে, যেমন অহমিয়া, বড়ো, মণিপুরি প্রভৃতিও আমাদের হচ্ছে বাংলা লিপি লেখা। ঠিক আছে, এই যে আমাদের বাংলা লিপির অন্তর্ভুক্ত আরও কি কি ভাষা রয়েছে? আমাদের রয়েছে হচ্ছে কি? অহমিয়া, তারপর হচ্ছে আমাদের বড়ো, তারপর হচ্ছে মণিপুরি প্রভৃতি ভাষা হচ্ছে আমাদের কিসের অন্তর্ভুক্ত? বাংলা লিপিরই লেখা। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট যেই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সর্বলাস্ট ইম্পর্টেন্ট লাইনটা হচ্ছে আমাদের দেশের হচ্ছে সরকারি ভাষা তো বাংলা, সেটা আমরা জানি, বাট বাংলাদেশ ছাড়াও তোমার ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে কি? বাংলা। সো আমরা লিখব কি? ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। ঠিক আছে, এখন আমরা জানলাম বাংলাদেশ বা আমাদের এই বাঙালি ছাড়া বাংলাদেশের ভাষা তো আমরা জানি সরকারিভাবে হচ্ছে বাধ্যতামূলক বাংলা। এখন এই বাংলাদেশ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে আমাদের বাংলা। এই পড়াটুকুর মাধ্যমে আমাদের হচ্ছে এই যে আজকের ক্লাসটার প্রথম পরিচ্ছেদটা কমপ্লিট হলো। সো আমাদের প্রথম পরিচ্ছেদের শুধুমাত্র অনুশীলনীর এমসিকিউগুলো বাকি রয়েছে। চলো আমরা সেগুলোকে সলভ করি। ঠিক আছে, চলে এলাম আমরা অনুশীলনীর প্রশ্ন সলভ করতে। এই যে দেখো, এখানে আমাদের 10টা এমসিকিউ আছে। চলো আমরা সলভ করি। বর্ণের সাথে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক রয়েছে? সেটা আমরা রিডিং পড়ার সময় অবশ্যই আমরা বইয়ে যে দাগিয়ে দাগিয়ে লাইনের মধ্যে পড়েছিলাম, সেখানে আমাদের পড়েছিলাম আমরা কি? জীব। জীবের সাথে হচ্ছে আমাদের কি? বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক রয়েছে? আমাদের জীবের সঙ্গে। তার ব্রেল পদ্ধতি ব্যবহার করে, এটা আমরা পড়েছিলাম কি? দৃষ্টিশক্তিহীনরা। তার মানে এটা হবে আমাদের কি? ব্রেল পদ্ধতি ব্যবহার করে দৃষ্টিশক্তিহীনরা। তারপর হচ্ছে আমরা কি পড়েছি? বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। তারপর কি? মাতৃভাষার জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর 6ষ্ঠতম ভাষা। তারপর হচ্ছে নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? এখানে পরীক্ষায় খেয়াল করবা যে নয় বলছে কিনা, আমরা কিন্তু এই প্রশ্নগুলোতে খেয়াল করি না। নয়, তার মানে আমাদের কি? আমাদের হচ্ছে ইন্দো ইরানীয়। আমাদের হচ্ছে ভাষা পরিবারের সদস্য নয় কোনটি? ইন্দো ইরানীয়। তারপর হচ্ছে কি? দ্রৌপদী ভাষা হিসেবে স্বীকৃত সংস্কৃতি ও পলি। তারপর হচ্ছে নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? সেটা হচ্ছে আমাদের কি হবে? পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে আমাদের বাংলা ভাষার জন্ম। তারপর হচ্ছে আমাদের কি বলছে? বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা লিপি। ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? সেটা হবে আমাদের কি? ত্রিপুরা। আচ্ছা, আমরা একটু আগে পড়েছিলাম ত্রিপুরা এবং হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ।
তোমাদের এই 10টা প্রশ্নই তোমাদের বইয়ের যে পরিচ্ছেদটা আছে ফুল পরিচ্ছেদ থেকে। আশা করি তোমরা হচ্ছে 3টা ক্লাস যদি ফলো করো তাহলে হচ্ছে এই এমসিকিউগুলো আমার সলভ করতে হবে না, তোমরা নিজেরাই ভালো করে সলভ করে ফেলতে পারবে। আর গত কয়েকদিন যাবৎ হচ্ছে আমি ক্লাস দিতে পারছি না, কারণ আমার হচ্ছে প্রচণ্ড অসুস্থতার কারণে আমি ক্লাসগুলো দিতে পারিনি। ইনশাল্লাহ আমি চেষ্টা করব এখন থেকে রেগুলার ক্লাস দেওয়ার। তোমরা হচ্ছে ক্লাসগুলো রেগুলার দেখার চেষ্টা করবা। হচ্ছে আমাদের পরের ক্লাসগুলো হচ্ছে আমরা পরের পরিচ্ছেদ থেকে কন্টিনিউ করব।